হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমরা দেখব নরসিংদী ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ 22 জুলাই 2025। তো এখানে দেখুন, নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকৃত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে শুধু নরসিংদী জেলার মানুষের আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না। তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত আমরা আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে ডিসি অফিসে কিছু নিয়োগ দিবে আর কিছু দিবে সার্কিট হাউসে। প্রথম 4টা হচ্ছে ডিসি অফিসের জন্য এবং পরের 5টা হচ্ছে সার্কিট হাউসের জন্য। আপনি আবেদন করার সময় অবশ্যই ডিসি অফিস নাকি সার্কিট হাউস এটা খামের উপর লিখে দিতে হবে। তো এখানে দেখুন, অফিস সহায়ক পদ হচ্ছে 15টি, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি আপনাকে পাস হতে হবে, তাহলে এই পদে আবেদন করতে পারবেন। তার হচ্ছে নিরাপত্তা প্রহরী 7 জন, মাধ্যমিক স্কুল এসএসসি পাস হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলেই। মালি নিবে 1 জন, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। আর পরিচ্ছন্ন কর্মী নিবে 7 জন, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এগুলো হচ্ছে 20 গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই 4টা হচ্ছে ডিসি অফিসের জন্য, নরসিংদী ডিসি অফিস। আর এই 5টা হচ্ছে নরসিংদী সার্কিট হাউসের জন্য। এখানে দেখুন যে বাবুর্চি নিবে 2 জন, 8ম শ্রেণী পাস হতে হবে, 5 বছর অভিজ্ঞতা লাগতে হবে রান্নার কাজে। বেয়ারার নিবে 3 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী নিবে 1 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, উচ্চ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মালি নিবে 1 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট, 8ম শ্রেণী পাস হতে হবে। পরিচ্ছন্ন কর্মী নিবে 2 জন, 8ম শ্রেণী পাস হতে হবে। তো এখানে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন, তবে শুধুমাত্র নরসিংদী জেলার মানুষ আবেদন করতে পারবেন। তো এখানে আর কিছু শর্ত আছে, শর্তগুলো আপনাকে আবেদনের আগে দেখতে হবে, নয়তো আবেদন করার সময় ভুল করে ফেলবেন। যে আবেদনকারীকে অবশ্যই নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনার এনআইডি কার্ডের ঠিকানা হতে হবে নরসিংদী। তবে আপনি যদি বিবাহিত হন, আপনার স্বামীর ঠিকানা যদি নরসিংদী হয়, সেই ঠিকানা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। প্রার্থীকে নির্ধারিত ফর্মে নিজ হস্তে আবেদন করতে হবে, আপনি নিজের হাতে আবেদনটা লিখতে হবে, ঠিক আছে? অন্য কেউ লিখে দিলে হবে না। তো কীভাবে ফর্মটা পূরণ করবেন আগামী পর্বে আমরা দেখিয়ে দিব, ফর্মটা কীভাবে ডাউনলোড করে কীভাবে ফিল আপ করবেন সেটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর হচ্ছে নির্ধারিত, দেখুন, সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক নরসিংদীকে সম্বোধন করে আগামী 17/8/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নরসিংদী বরাবর জেলা প্রশাসক কার্যালয় নরসিংদী বরাবর পৌঁছাতে হবে এবং খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা যদি থাকে উল্লেখ করতে হবে এবং বাম পাশে তার ঠিকানা লিখে দিতে হবে। নির্ধারিত ফর্মটি জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী এর ওয়েবসাইট থেকে নিতে পারবেন, অথবা ডিসি অফিসের নেজারত শাখায় যোগাযোগ করলে সরাসরি গিয়ে ওখান থেকেও আঁটতে পারবেন, অথবা এই forms.portal.gov.bd এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ডাউনলোড করে কিভাবে আবেদন করবেন, কিভাবে কোথায় কী লিখবেন সেটা আমরা আগামী পর্বে দেখিয়ে দিব। সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপর হচ্ছে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদনটি করতে হবে। তারপর হচ্ছে আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র দিতে হবে, যে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি সত্যায়িত 3 মাসের মধ্যে তোলা, এবং পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে নাগরিকত্ব সনদ, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, চারিত্রিক সনদ, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড এগুলা, তারপর হচ্ছে কোটা থাকলে কোটার কাগজপত্র এগুলা দিতে হবে। তারপর হচ্ছে পরীক্ষার ফি বাবদ আপনাকে 50 টাকা জমা দিতে হবে জনপ্রশাসন কার্যালয় প্রশাসনিক কোড, এই কোডের মাধ্যমে ট্রেজারি চালানের মাধ্যমে। তো ট্রেজারি চালানটা আপনি সরাসরি ব্যাংকে গিয়েও দিতে পারেন বা অনলাইনেও দিতে পারেন। তারপর হচ্ছে আপনার নির্ভুল ঠিকানা প্রবেশপত্র প্রেরণের জন্য 10 টাকা মূল্যমানের ডাক টিকিট সহ আপনাকে একটা খালি খাম আবেদনপত্রের সাথে দিতে হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটায় শূন্য পদসমূহ সাধারণ মেধা থেকে পূরণ করা হবে। তারপর 9 নম্বর দেখা যাচ্ছে সার্কিট হাউসে নিরাপত্তা প্রহরী মালি পদে আবেদনের জন্য পদের সাথে ব্র্যাকেটের সাথে অবশ্যই সার্কিট হাউস লিখতে হবে। আপনি যেই পদে করবেন, মনে করেন আপনি এখানে যে মালি পদে করছেন, তো আপনি যদি শুধু মালি পদ লেখেন এটা ডিসি অফিস হবে, আর মালি লিখে ব্র্যাকেটে সার্কিট হাউস লিখে দিতে হবে, তাহলে এটা বোঝা যাবে সার্কিট হাউসের জন্য। তারপরে হচ্ছে আপনি একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন, 2টা আবেদন করলে দুটোটাই বাতিল হয়ে যাবে, আবেদনকারীকে কোনো টিএডিএ দেওয়া হবে না। তারপর হচ্ছে এখানে দেখুন আরেকটা কথা, যে যারা 2023 সালে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না।
যারা 2023 সালে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না, দুটোর পরীক্ষা একসাথেই হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আজকে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।